বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমরা কিন্তু অনেকভাবে ফ্রেঞ্চ ফ্রাই খাই। আজকে আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়া আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি। এখন আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার নিব। প্রিয় দর্শক, আমি এখানে আলুটাকে একটু মোটা মোটা করে কেটে আমি লবণ দিয়ে, আমি ফুটন্ত পানির ভিতরে লবণ দিয়ে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি এই চামচের 2.5 চামচ কর্নফ্লাওয়ার দিব। এখন ভালো করে এটা মেখে নেব হাত দিয়ে। আমরা তো অনেকভাবেই ফ্রেঞ্চ ফ্রাই খাই, এটাও খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়। এখানে একটা বড় সাইজের ফ্রাই প্যান দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা যত ডুবো তেল দিয়ে ভাজবেন আপনি ফ্রাই প্যানটা, আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা অত টেস্ট, অত মচমচা হবে। তেলটা আস্তে আস্তে গরম হোক, এর ভিতরে আমি ব্যাটারটা রেডি করে ফেলি। আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি, আমার আলুর ভিতরে লবণ আছে। দেখুন ব্যাটারটা এরকম হবে। আপনি যদি ঝাল বেশি খান, এখানে আরেকটু মরিচ গুঁড়ো ইউজ করতে পারেন। আমি সবগুলো আলু ভালো করে মেখে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি তৈলে দিয়ে দেব। তৈলে যখন দিব, একবারে দলা পেকে দিব না, অল্প অল্প করে দিব। আমি একটু গ্যাপ দিয়ে দিই, অল্প অল্প করে দিব। দেখুন প্রিয় দর্শক, আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। এইভাবে করে বাসায় ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়। কোনো মেহমান আসলেও দিতে পারবেন। দেখুন আলুটাকে ফুটন্ত পানির ভিতরে 2 মিনিট ফুটিয়ে, দেখুন দেখতে যেরকম সুন্দর, আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট। এটা সস দিয়ে পরিবেশন করলে অনেক ভালো লাগে। এটা মেয়োনিজ দিয়েও ভালো লাগে, টমেটো সস দিয়েও ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর, আর খুবই মচমচা হয়। এটা হতে 3 মিনিট সময় লাগে, আলুটা হতে 3 মিনিট সময় লাগবে, আর খেতে অনেক টেস্ট। দেখুন প্রিয় দর্শক, আলুগুলো দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা টিস্যু পেপারে উঠিয়ে নেব। দেখুন কতগুলো ভেজে নিয়েছি, আর একটু আছে। খুবই মচমচা হয়েছে, খুবই মচমচা হয়েছে। দেখুন এখন কিছুটা সস দিলে আপনাদের দেখাবো কীভাবে পরিবেশন করি। দেখুন প্রিয় দর্শক, আমি একটুখানি সস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম সস দিয়ে ভরে ভরে খাবেন, অনেক টেস্ট হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। এটা গরম গরম এত টেস্ট লাগে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুবই সহজ। হাতের কাছে আমাদের সবসময় আলু, কর্নফ্লাওয়ার থাকে, আমরা যখন বেকিং নিয়ে কাজ করি আমাদের হাতের কাছে সব কিছুই থাকে। এখন আমি এই আলুটা উঠিয়ে নেব। এরকম করে বাসায় ট্রাই করবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ছবি তুললা কি লাগবে।